পারস্পরিক শ্রদ্ধাবোধ শব্দটি আমাদের কাছে খুবই পরিচিত হলেও এই প্র্যাকটিস আমাদের মধ্যে হারিয়ে যাচ্ছে দিনকে দিন। আমরা একে অন্যের প্রতি যে শ্রদ্ধাবোধ যতটুকু থাকার দরকার ছিল সেটা একেবারেই হারিয়ে যাচ্ছে। আমাদের সমাজ প্রচুর শিক্ষিত হচ্ছে, ঘরে ঘরে অনেক শিক্ষিত সন্তান আছে, কিন্তু শ্রদ্ধাবোধের যে জায়গাটুকু আছে সেটা একেবারেই হারিয়ে যাচ্ছে দেখতে পাচ্ছি। ইসলামের শ্রদ্ধাবোধের বিষয়ে কি শিক্ষা দেয় আমাদেরকে, চলুন আজকে শায়েখের থেকে জানবো ইনশাআল্লাহ তাআলা। শেখ, পারস্পরিক শ্রদ্ধাবোধ এই টপিকে যদি আমাদের প্রিয় দর্শকদেরকে কিছু বলতেন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল আমিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আলহামদুলিল্লাহ, আজকের এই পড়ন্ত বিকেলে খুব চমৎকার একটি টপিকস নিয়ে আমরা আলোচনা করছি, পারস্পরিক শ্রদ্ধাবোধ, যেটি আমাদের এই বাস্তব প্রেক্ষাপটে এবং আজকের এই সমাজে সবচেয়ে গুরুত্বপূর্ণ। জি, আপনি আপনার ভূমিকা তো বলেছেন বিষয়টি, যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মান লাম ইয়ারহাম সাগীরানা ওয়া লাম ইউক্কির কাবীরানা ফালাইসা মিন্না, যে ছোটদেরকে স্নেহ করে না, বড়দেরকে সম্মান করে না, সে আমার দলভুক্ত নয়। আসলে এই শ্রদ্ধাবোধ এটা আমরা হারিয়ে ফেলেছি। আজকে যদি জিজ্ঞেস করা হয় যে মানুষের জীবনে সবচেয়ে মূল্যবান কি, আমরা বলবো একে অপরকে ভালোবাসা। সেই ভালোবাসা সাস্টেইন করে একমাত্র শ্রদ্ধাবোধের কারণে। আমরা যদি একটু লক্ষ্য করি যে আমাদের পারিবারিক জীবনে আমরা বিবাহ বন্ধনে আবদ্ধ হই, হয়তোবা কাউকে খুব ভালোবেসে তার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হই, কিন্তু এই ভালোবাসাটা টেকসই হয় না যদি না শ্রদ্ধাবোধ না থাকে পরস্পরের মধ্যে। যদি একে অপরের প্রতি শ্রদ্ধা, ভালোবাসার পরে শ্রদ্ধা। আমরা দেখছি অনেক দাম্পত্য জীবন আমাদের এই সমাজ থেকে বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে, পারিবারিক জীবনে অশান্তির কলহ লেগেই আছে। এর অন্যতম কারণ হচ্ছে শ্রদ্ধাবোধের অভাব। তো এই শ্রদ্ধা সৃষ্টি হয় একমাত্র একে অপরকে মূল্যায়ন করার কারণে, একে অন্যকে তার গুরুত্ব প্রদান করার কারণে, একে অন্যকে নিজের চেয়ে বড় মনে করার কারণে। যখন অন্যের থেকে নিজেকে বড় মনে করা হয়, তখন এই শ্রদ্ধাবোধটা আর চলে আসে না, এটা আমরা হারিয়ে ফেলি। আমরা দেখছি এই শ্রদ্ধাবোধ যেভাবে স্বামী স্ত্রীর মধ্যে হতে পারে, ঠিক তেমনি পিতামাতার মধ্যেও এই শ্রদ্ধাবোধ তৈরি হতে পারে। যে মায়ের নারী ছেঁড়া রক্তের বাঁধন দিয়ে আমরা সন্তানরা জন্ম হয়েছি, সে মা বাবাকেও একটু সম্মানের না করার কারণে, একটু শ্রদ্ধা না করার কারণে আজকের সমাজে আমরা অনেক দেখেছি, অনেক বাবা আমার সন্তানকে ত্যায্য করে দিচ্ছে, বা অনেক সন্তানও বাবা মাকে বৃদ্ধাশ্রমে রেখে আসছে শ্রদ্ধাবোধ না থাকার কারণে, শুধু শ্রদ্ধাবোধটা না থাকার কারণে। তো এটা কোরআন হাকিমে স্পষ্টভাবে আল্লাহ তাআলা এই শ্রদ্ধাবোধের ব্যাপারে বলেছেন যে ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। ইহসান, শ্রদ্ধাবোধ, ভালোবাসা। তো সেই ভালোবাসাটা আজকে আমরা বিভিন্ন কারণে এটা হেরে যাচ্ছে। এমনকি আমি দেখেছি যে সাময়িক সময়ের জন্য যারা পাবলিক বাসে উঠে, বা আমাদের যারা আমরা রিক্সা গাড়িতে উঠি, একটু শ্রদ্ধাবোধের অভাবে আমাদের যে ভাইটি রিক্সা চালান তাকে রিক্সাওয়ালা বলে কপটাঘাত করতেও আমরা অনেকে দ্বিধাবোধ করে না, শুধু একটু শ্রদ্ধাবোধ। যে না, আমি এমনও দেখেছি আমরা বিভিন্ন চ্যানেলগুলোতে, ইউটিউবগুলোতে, যে সন্তান পিতৃ সমতুল্য, তাকেও এই মাত্র 10 টাকা ভাড়ার জন্য বা তার সাথে একটু কথা অমনোযোগী, মানে একটু উচ্চ বাক্য হওয়ার কারণে তার সাথে মানে কঠিন একটি গায়ে হাত তুলে ফেলে। তো এটা যদি মনে করে যে না, উনি গায়ের ঘাম ফেলে কষ্ট করে হালাল রুজি করছেন এবং আমার বাবার বয়সী, তার প্রতি একটু শ্রদ্ধাবোধ আমরা থাকতে পারি। ইসলাম কিন্তু এটা শিক্ষা দেয় আমাদেরকে, বড়দেরকে শ্রদ্ধা করতে হবে। আমরা প্রত্যেক সন্তান যদি সত্যি এইটা লালন করতাম যে আমার থেকে বড় যারা আছেন, আমার বাবা মাকে আমি যেভাবে শ্রদ্ধা করি, ইসলাম যেভাবে শিখিয়েছে, অনুরূপভাবে আমার থেকে বড় যারা আছেন, শিক্ষক, সকলকে যদি এইভাবে শ্রদ্ধা করি, তাহলে যেন আমি ইসলাম পালন করলাম।